হ্যালো ভিউয়ার্স, আহমেদ টেক চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমাদের বিষয় হচ্ছে কম্পিউটার বেসিক। কম্পিউটারের কিছু বেসিক জিনিস আমি আপনাদের শেখাবো। সেটা প্রথমত কম্পিউটার অন অফ অনেকেই যারা নতুন একেবারে তারা জানে না কম্পিউটার কিভাবে অন করতে হয়। অনটা ইজি, বাট অফ করাটা যদি আপনি সুইচ থেকে অফ করেন তাহলে মাদারবোর্ডে প্রবলেম হতে পারে। এই জন্য কম্পিউটার সবসময় ভিতর থেকে অফ করাটা উত্তম। যাই হোক, আমরা প্রথমে কম্পিউটারের অন অফটা দেখব। কম্পিউটারের কিভাবে ফাইল কপি কাট করা যায়, Created with free version for non-commercial use. তারপরে দেখব যে কিভাবে ফাইল ইনস্টল, কন্ট্রোল প্যানেল কিভাবে ফাইল আনইনস্টল, সফটওয়্যার আনইনস্টল করতে হয়। এই কিছু বেসিক, এই সহজ কিছু বিষয়ে আজকে আমি আপনাদের জাস্ট একটা ধারণা দিব। আমাদের পরবর্তীতে রেগুলার ভিডিও আপলোড করা হবে কম্পিউটারের। নেক্সট টাইমে আমরা কম্পিউটারের হার্ডওয়্যার সেটিংস, হার্ডওয়্যারের কীভাবে আপনি বাসায় বসে নিজে নিজে কম্পিউটারের সেটিংস করতে পারেন, নিজে সেট করতে পারেন, সব কিছু আমি আস্তে আস্তে পর্যায়ক্রমে দেখাবো। আজকে 5টা জিনিস আমি আপনাদের দেখাবো। তার আগে আমি বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন আসছেন, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, এবং বিশেষ করে আমার চ্যানেলটি অবশ্যই, একটা ভিডিও বানাতে আসলে অনেক শ্রম দিতে হয়। সে ভিডিওটা যেটাই হোক, এডিট আছে, ভয়েস আছে, সব মিলিয়ে অনেক শ্রম দিতে হয়। তো আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের মোটিভেটেড হলে আমরা চ্যানেলটি রেগুলার ভিডিও আপলোড করতে মানে ইন্টারেস্টেড হব। এই জন্য আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি এখানে আপনারা কিছু শিখবেন, এটা আমি বলতে পারি। এখানে কিছু শিখবেন, হয়তোবা আপনাদের যারা জানেন তারা হয়তোবা ভাবতে পারেন এটা ইজি কাজ, বাট যারা নতুন একেবারে কিছু বুঝেন না তাদের জন্য অনেক কঠিন। তো যাই হোক, আমি 5টা লাইন আপনাদেরকে দেখালাম: কম্পিউটার অন অফ, ফাইল কপি কাট, কন্ট্রোল প্যানেল, কম্পিউটার পাসওয়ার্ড সেটিং, তারপরে সফটওয়্যার ইনস্টল। এই 5টা ক্লাস নিয়ে আজকে, 5টা বিষয় নিয়ে আজকে আমরা ভিডিওতে আলোচনা করব। Created with free version for non-commercial use. ধরেন কম্পিউটার বেসিক 1 1 নম্বর ক্লাস বা 1 নম্বর দিলাম কম্পিউটার বেসিক 1, এরপরে কম্পিউটার 2 বেসিক 2, তারপরে 3, এভাবে আমি পর্যায়ক্রমে আপনাদেরকে ভিডিও দিব। তো এখন আমরা কম্পিউটারের ভিডিওর প্রাথমিক পর্যায়ে চলে যাই। এই যে এখানে একটা কম্পিউটারের বক্স দেখতে পাচ্ছেন, সিপিইউতে এখানে লাল যে বাটনটা দেখা যাচ্ছে, এখানে এটি হচ্ছে অন করার সুইচ। এটা প্রত্যেকটা কম্পিউটারে, এক একটা কম্পিউটারের বক্সে এক এক রকমের থাকে, এটা আপনি দেখলেই বুঝতে পারবেন। তো এটা আসলে অন করার বিষয়টা আসলে বলা লাগে না কাউকে, তারপর আমি দেখিয়ে দিলাম। আর অফের বিষয়টা, যেটা অফটা ভিতর থেকে না করলে মাদারবোর্ডের উপর প্রেশার ক্রিয়েট হতে পারে, মাদারবোর্ড খুব দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। এই জন্য আপনারা খেয়াল করবেন। অফ করার সিস্টেমটা হচ্ছে, আপনার কম্পিউটারের ফার্স্টে কম্পিউটারের উইন্ডোজ, Created with free version for non-commercial use. এই যেখানে শাটডাউন যে লেখাটা আছে, এখানে ডান পাশে যে তীর চিহ্নটা আছে, এখানে কয়েকটা অপশন আছে: সুইচ ইউজার, লগ অফ, লক, রিস্টার্ট, স্লিপ, 5টা। আর মেইন যে বাটনটা, এটা হচ্ছে শাটডাউন বাটন। তো আপনি মেইন বাটন থেকে শাটডাউন করবেন। অবশ্যই শাটডাউন কম্পিউটার ভেতর থেকে করবেন, তা না হলে প্রবলেম হতে পারে। আমি বারবার বলছি যে ভিতর থেকে শাটডাউন করবেন অবশ্যই, নাহলে মাদারবোর্ড খুব তাড়াতাড়ি নষ্ট হবে, র্যাম বা হার্ড ডিস্ক নষ্ট হয়ে যেতে পারে। ভিতর থেকে অফ করলে কম্পিউটারের উইন্ডোজ পড়ার সম্ভাবনা থাকে না, সফটওয়্যারগুলো দেখাচ্ছে। উইন্ডোজ যদি আপনার পড়ে যায়, তাহলে আপনি কম্পিউটারের যে সফটওয়্যারগুলো আছে, এই সফটওয়্যারগুলো আবার আপনাকে নতুন করে ইনস্টল দিতে হবে, বা নতুন করে ডাউনলোড বা যেটাই বলেন, সব নতুন করে দিতে হবে। আর কখনো, বেশিরভাগ ক্ষেত্রে আপনারা উইন্ডোজের সামনে, মানে সামনের পেজে
কখনোই কোনো Created with free version for non-commercial use. রিস্ক হয়ে যাবে। ইম্পর্টেন্ট কোনো ফাইল ভিতরে ছাড়া রাখবেন না, সামনে রাখবেন না। ফাইল কপি কাটের বিষয়টা এবার আসি। ফাইল কপি কাট কীভাবে করবেন? ফাইল কপি কাটের ক্ষেত্রে ধরেন আমি একটা ফাইল ওপেন করলাম, যে কোনো একটা ফাইল আপনি ওপেন করলেন, এটা ধরেন আমার একটা ফাইল। তো এখান থেকে আমি একটা ছবি, এই ছবিটা ধরেন কাট করব, এই ছবিটা কপি করব। তো কপির ক্ষেত্রে আপনারা দেখেন রাইট বাটন ক্লিক করলে একটা অপশন আসবে, ছবির উপরে ক্লিক করে রাইট বাটন ক্লিক করলে একটা অপশন আসবে, এখানে কপি লেখা আছে, উপরে কাট, নিচেই কপি। তো আমি আগে কপির বিষয়টা দেখাই। কপি আপনি এখান থেকে কপিতে ক্লিক করবেন, বা এখান থেকে আপনি সেন্ডও করতে পারেন। সেন্ড করলে সেখানে চলে যাবে, এই যে বিভিন্ন অপশন আছে, এখান থেকে আপনি সেন্ড করতে পারেন। সেন্ড করলে সেই জায়গাটায় চলে যাবে। তো আমি কপি দেখাই। আবার কপির একটা শর্টকাট সিস্টেম আছে, সেটা হচ্ছে Created with free version for non-commercial use. আপনার কিবোর্ডের কন্ট্রোল প্লাস সি যদি নেন, সি যদি চাপছেন, কন্ট্রোল প্লাস সি চাপ দিলে কপি হয়ে যাবে এখান থেকে। এবার আমি এই জায়গাটা পেস্ট করব, যার কারণে এখানে পেস্ট মানে এখানে কপি হবে আর কি। পেস্ট করে দিবেন, কপি হয়ে গেল। এটা হচ্ছে কন্ট্রোল প্লাস সি, দুটো একসাথে চাপ দিবেন, তারপরে কন্ট্রোল প্লাস ভি দিলে সেই জায়গাটা ফাইলটা কপি হয়ে যাবে। এটা হচ্ছে শর্টকাট বলে, এটা শর্টকাট সিস্টেম। তো এটাও আমি আপনাদের বলে দিলাম। এবার আমি কাটের বিষয়টা দেখাই। কপি করলে ফাইলটা যেখান থেকে আপনি কপি করবেন ওখানেও থাকবে, যে জায়গা নেবেন সেখানেও থাকবে। বাট কাট করলে আপনার ফাইল টোটালি কাট হয়ে যাবে, মানে ওখান থেকে একদম ভেতর থেকে যে জায়গা থেকে কাট করবেন ওই জায়গা থাকবে না, ওখান থেকে চলে যাবে। এই জন্যে কপি করাটা বেটার। আবার কিছু কিছু ক্ষেত্রে কাট করা যায়, যেমন এই যে ফাইলটা আমি কাট করলাম, কাট করে Created with free version for non-commercial use. আর পেস্টের কপি পেস্ট কাটের ক্ষেত্রে কন্ট্রোল সি কন্ট্রোল এক্স ধরবেন, কন্ট্রোল এক্স প্লাস পরবর্তীতে কন্ট্রোল ভি, কন্ট্রোল ভিতে পেস্ট আর কন্ট্রোল এক্সে কাট, কন্ট্রোল সিতে কপি, এটা মনে রাখবেন। এবার যাই কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলটা আসলে কি? কন্ট্রোল প্যানেল হচ্ছে আপনার যে কম্পিউটারটি ইউজ করছেন এটার যে সফটওয়্যারগুলো আপনি ব্যবহার করেন, বা উইন্ডোজের মধ্যে যে সফটওয়্যারগুলো আপনি ইউজ করেন, বিভিন্ন প্রকারের সফটওয়্যার, অ্যাডোব ফটোশপ বা ডাউনলোড বা প্লেয়ার বা যে কোনো ধরনের সফটওয়্যার যদি আপনি ব্যবহার করেন, যেটা হচ্ছে কন্ট্রোল প্যানেল। এখানে আপনি সব কিছুই কম্পিউটার উইন্ডোজের যত রকমের জিনিসপত্র আছে সব এখানে পাবেন। এখানে আছে রিভিউ ইয়োর কম্পিউটার স্ট্যাটাস, ব্যাকআপ ইয়োর কম্পিউটার, ফাইন্ড অ্যান্ড ফিক্স প্রবলেম, কানেক্ট টু দ্য ইন্টারনেট, Created with free version for non-commercial use. জনিত যে প্রবলেমগুলো থাকে বা যে কাজগুলো আপনার সফটওয়্যার উইন্ডোজটা করছে, পরিচালনা করছে, সেই পরিচালনার জন্য যে কাজ সবগুলোই থাকে। আমি এখানে আপনাদের জাস্ট একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আনইনস্টল, ইনস্টল। মানে কোনো সফটওয়্যার যদি আপনি ইনস্টল করেন, সেটাকে আনইনস্টল বা ইনস্টল প্রোগ্রামের মধ্যে থাকবে। প্রোগ্রামের মধ্যে আপনি এখান থেকে যে কোনো ফাইল সিলেক্ট করে আপনি উপরে যে আনইনস্টল যে বাটনটা আছে এখানে ক্লিক করলে আপনার এই সফটওয়্যারটা ডিলিট হয়ে যাবে উইন্ডোজ থেকে। এটা হচ্ছে আনইনস্টল, ইনস্টল বা কন্ট্রোল প্যানেলের এখানে এই আনইনস্টল করার জন্য এখানে আসতে হয়। বা যে আপনি যত সফটওয়্যারই আপনার উইন্ডোজ সেট আপ দেবেন সবই এখানে জমা থাকবে। দেখুন এই যে ফাইলটা সিলেক্ট করলাম, তারপর আনইনস্টল করলে এখান থেকে আনইনস্টল হয়ে যাবে। এই অপশনগুলো আসলে দরকার হয় না। Created with free version for non-commercial use. যাই হোক, এটা হচ্ছে কন্ট্রোল প্যানেলের টোটাল বোর্ড আর কি, যেটা বলে কন্ট্রোল প্যানেলের পেজ। এবার আমরা যাব পাসওয়ার্ড সেটিং। আপনার কম্পিউটারে দেখা যাচ্ছে আপনি ধরেন আপনি ম্যাচে থাকেন বা যে কোনো অনেকের সাথে শেয়ার করে থাকেন, বা ধরেন আপনি পার্সোনাল কিছু কম্পিউটারে আছে, সেক্ষেত্রে আপনি কীভাবে আপনার কম্পিউটারটা যে কেউ ইউজ করতে পারে, হ্যাঁ, সেজন্য আপনি কম্পিউটারে পাসওয়ার্ড দিয়ে যদি রাখেন, পাসওয়ার্ডটা যদি নিজে ছাড়া আর কেউ না জানে, সেক্ষেত্রে আপনার কম্পিউটার পাসওয়ার্ড ছাড়া ওপেন করতে পারবে না। পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা ওই যে অ্যাড অ্যান্ড রিমুভ
অ্যাকাউন্ট যেটা আছে ওখানে যাব। আমার কম্পিউটারে অলরেডি পাসওয়ার্ড দেওয়া আছে IECS, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। এখানে যে দেখেন দেওয়া আছে চেঞ্জ দ্য অ্যাকাউন্ট নেম, চেঞ্জ দ্য পাসওয়ার্ড, রিমুভ দ্য পাসওয়ার্ড। যেহেতু আমার পাসওয়ার্ড দেওয়া আছে এজন্য Created with free version for non-commercial use. সেট আপ প্যারেন্টাল কন্ট্রোলস, চেঞ্জ দ্য অ্যাকাউন্ট টাইপ, ম্যানেজ। আমার যেহেতু পাসওয়ার্ড দেওয়া আছে এই জন্যে দেখাচ্ছে এটা জাস্ট আপনার কম্পিউটারের একটা অ্যাকাউন্ট, এটা অটো থাকে, এটা নিয়ে নেই। এটা হচ্ছে মেইন অ্যাকাউন্ট, এটা ক্রিয়েট করা। তো আমি এখান থেকে এই যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, আর একটা অ্যাকাউন্ট যদি আপনি ক্রিয়েট করতে চান সেই অ্যাকাউন্টটা আপনি ক্রিয়েট করতে পারেন। তবে একটা কম্পিউটারে একটা পাসওয়ার্ড একটা অ্যাকাউন্ট ইউজ করাই বেটার, তাতে সমস্যা কম হয়। আমি এখন দেখাবো পাসওয়ার্ড কীভাবে ক্রিয়েট করবেন। আমি আগে রিমুভ করছি পাসওয়ার্ডটা, আমার যে আগে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা রিমুভ করছি। দেখেন রিমুভ দ্য পাসওয়ার্ড, রিমুভ দ্য পাসওয়ার্ডে গিয়ে আমার আগের পাসওয়ার্ডটা দিচ্ছি, পাসওয়ার্ডটা দিয়ে আমি রিমুভ করে দেবো পাসওয়ার্ডটা আমি রিমুভ করে দিলাম, যার কারণে আপনার রিমুভ পাসওয়ার্ড দেখাচ্ছে না। এখন ক্রিয়েট পাসওয়ার্ড, দেখেন Created with free version for non-commercial use. এখন আমি এখান থেকে নতুন করে পাসওয়ার্ড ক্রিয়েট করব বা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এই এখানে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, পাসওয়ার্ড দিচ্ছি। পাসওয়ার্ডটা দুইবার দিতে হয়, একবার প্রথমবার দিতে হয়, তারপরে কনফার্ম করতে হয়। আপনি ইচ্ছা করলে নিচে হিন্টস দিতে পারেন পাসওয়ার্ডের, এটা আপনার শো করবে মনে রাখার জন্য আর কি। প্রয়োজন হলে দিবেন। এই যে হয়ে গেছে পাসওয়ার্ড ক্রিয়েট বা অ্যাকাউন্ট ক্রিয়েট। এখান থেকে এখন আপনার পাসওয়ার্ড কম্পিউটার উইন্ডোজ ওপেন করলে আগে পাসওয়ার্ড দিতে হবে, তারপরে কম্পিউটারটা ওপেন করতে। তাছাড়া কোনোভাবেই পাসওয়ার্ড ছাড়া ওপেন হবে না। সফটওয়্যার ইনস্টলের বিষয়টা আসে। সফটওয়্যার ইনস্টল আসলে একটা সহজ কাজ, বাট কিছু কিছু সফটওয়্যার আছে একটু ডিফারেন্ট। কিছু সফটওয়্যারের ক্ষেত্রে অনেক সময় লাগে, কিছু কিছু সফটওয়্যার উইন্ডোজ আপনার ডাউনলোড করতে হয়, ডাউনলোড থেকে নিতে হয়, এই সব ব্যাপারের আর কি। তো যেটাই হোক, পাসওয়ার্ডের আমি দেখাই ইনস্টলের ক্ষেত্রে। Created with free version for non-commercial use. সাধারণ সফটওয়্যার দিয়ে দেখাই। ধরেন আপনি একটা সফটওয়্যার ইনস্টল দেবেন, পিকাসা সফটওয়্যারটা ধরেন, পিকাসা এটা হচ্ছে একটা ফটো ভিউ সফটওয়্যার বা ফটো প্রোগ্রাম দেখার জন্য, ফটো দেখার জন্য বা ফটোর জনিত কাজের জন্য। এখানে যে পেজটা আসবে, যে কোনো সফটওয়্যারের এরকম একটা পেজ আসে, এখানে ডাইরেক্ট এগ্রি দেওয়া আছে, এগ্রিতে ক্লিক করবেন। এটা চেঞ্জ করার দরকার নেই। তারপর নিচে ইনস্টল আছে, ইনস্টলে যাবেন। ইনস্টল হচ্ছে, ইনস্টল হতে একটু সময় লাগে। কিছু কিছু যে সফটওয়্যারগুলো বড় ফাইল থাকে সেই সফটওয়্যারগুলো একটু বেশি সময় লাগে। এটা আসলে ছোটো সফটওয়্যার, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য ছোটো একটা সফটওয়্যার দিয়ে ইনস্টল করলাম। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বড় সফটওয়্যার থাকে, বড় মানে ডিফারেন্ট কিছু লেখা থাকে। Created with free version for non-commercial use. পড়লে বুঝতে পারবেন। ইনস্টল হয়ে গেছে, এখন ফিনিশ দিলে আমার পিকাসা চালু হবে। এই যে এখান থেকে পিকাসাটা ওপেন হয়ে গেছে, কন্টিনিউ দিলে পিকাসা ওকে, ফিনিশড। Go to photo backup, no thanks. এই যে আমার পিকাসাটা ওপেন হয়ে গেছে সরাসরি। এখান থেকে বিভিন্ন অপশন আছে, মানে পিকাস যে কোনো সফটওয়্যারই আপনি এভাবে ইনস্টল করতে পারবেন। নেক্সট ক্লিক করে, এটা হচ্ছে সহজ সিস্টেম বা সহজ উপায়। এখন আমরা পিকাসার ইনস্টলটা দেখালাম। তো আজকে আমরা কম্পিউটারের যে 5টি বিষয় নিয়ে আলোচনা Created with free version for non-commercial use. যদি আপনাদের ধারণা না থাকে সেক্ষেত্রে আপনারা নিজেরা বাসায় চেষ্টা করবেন, অবশ্যই হবে। আর অনের ক্ষেত্রে আর একটা সহজ শর্টকাট আছে, সেটা হচ্ছে অনের ক্ষেত্রে তো হয় না শর্টকাট, অফের ক্ষেত্রে শর্টকাট আছে। সেটা হচ্ছে আপনি অল্টার চেপে যদি F4 চাপ দেন তাহলে কম্পিউটার অন বা অফের একটা অপশন আসবে।
ওটা শর্টকাট কম্পিউটার অফ করার জন্য ওখানে আসবে, অফ আসবে, তারপরে রিস্টার্ট আসবে। আজকে এই 5টা বিষয় আমি আপনাদের দেখালাম। তো আশা করি আপনাদের উপকার হবে ভিডিওটাতে। যারা একেবারে জানেন না, নতুন কম্পিউটার কিনেছেন, ব্যবহার বা ল্যাপটপ কিনেছেন, ব্যবহার বিধি বা এই সম্পর্কে ধারণা নাই তাদের জন্য। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, Created with free version for non-commercial use. অবশ্যই লাইক, কমেন্ট বা শেয়ার করবেন। তাতে আরেকটা জিনিস, সেটা হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। যেহেতু ভিডিও আমরা ক্রিয়েট করছি আপনাদের জন্য, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও গেলে আপনার নোটিফিকেশন যাবে, আপনারা সহজে বুঝতে পারবেন বা আপনার পেজে, ইউটিউব পেজে শো করবে। তাতে আসলে আমাদের, আপনারা দেখবেন, এটার জন্যই আমরা কাজ করছি। আপনারা দেখে কিছু শিখবেন, এটার জন্য মূলত কাজ করা। তো এই জন্য বলছি যে যদি আপনার ভিডিও ভালো লাগে, ভিডিও অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার কিছু জানার থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাতে আপনাদের উপকার ছাড়া ক্ষতি হবে না, এটা আমি বলতে পারি। অবশ্যই উপকার হবে। হয়তোবা ছোট ছোট বিষয় থেকে আস্তে আস্তে আমরা বড় দিকে যাব। Created with free version for non-commercial use. হার্ড সফটওয়্যারের দিকে যাব, হার্ড মোবাইলের দিকে যাব। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।